আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে মাইক্রোল্যাবের দারুণ একটি স্পিকার নিয়ে আসলাম, আর এই স্পিকারটিতে ব্লুটুথ সহ কিন্তু রয়েছে এবং এই যে দেখুন স্মার্ট টেকনোলজির প্রোডাক্ট, এটা একদম 100% অথেন্টিক এবং এই যে দেখুন ব্লুটুথের লেখাটিও আপনারা দেখতে পাচ্ছেন। এটির মডেল হচ্ছে মাইক্রোল্যাব t10, আর এটিতে কি স্পেক রয়েছে এবং ফুল আনবক্সিং থাকবে ফুল রিভিউ এবং সাউন্ড টেস্ট। পুরো ভিডিও আমার সাথে থাকবেন, আমি মনির আছি আপনাদের সাথে। আর আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যদি অলরেডি করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। তো দেখুন আমরা অলরেডি বক্সটি বের করেছি, একটি ম্যানুয়াল পেলাম, তারপরে আমরা বক্সগুলো বের করব। তো এই স্পিকারটি কিন্তু দেখতে কিন্তু গেট আপটি টোটালি একটু ভিন্ন মাত্রার, আর তাছাড়া সাউন্ড কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না। তো দেখুন আমরা সাবউফারটি বের করেছি। তো এখানে আপনারা কিন্তু 2:1 স্পিকার পাবেন, যেটিতে ওয়ার্ড হিসাবে যেটি থাকবে সেটি হচ্ছে 56 টোটাল আরএমএস থাকবে, আর এখানে পিক করবে হচ্ছে টোটাল কিন্তু 112, তবে আরএমএস হিসাবে আপনারা 56 পাবেন। তো দেখুন মাইক্রোল্যাবের জন্য 56 ওয়াটস কিন্তু অনেক। তো দেখুন পিছনের দিকটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু পোর্ট রয়েছে, আর এই যে মেটাল দেওয়া আছে যার দরুন কিন্তু স্পিকারটি হিট হবে না তেমন, এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু বেশ দারুণ ডেপথ। এবং এখানে দেখুন ভলিউম এবং ট্রিপল, এবং এখানে কিন্তু বেজের অপশনটাও কিন্তু আলাদা রয়েছে। তো আপনারা কিন্তু ট্রিপল বেজ এগুলো কিন্তু আপনারা আলাদা করে আপনারা কন্ট্রোল করতে পারবেন। আর এখানে দারুণ একটি অপশনও রয়েছে, সেটি হচ্ছে আপনাদেরকে একটু দেখাবো যে এখানে কিন্তু স্পিকারগুলো কিন্তু একটু ডিফারেন্ট ক্যাটাগরির, অর্থাৎ দেখুন স্পিকারের সাথে কিন্তু টিউটরও রয়েছে। এবং মাইক্রোল্যাবের স্পিকারগুলোতে সাধারণত আমরা লাইটিং সিস্টেম দেখতে পাই না, বাট এখানে কিন্তু আপনারা লাইটিং সিস্টেমও দেখতে পাবেন। তো সেই অপশনটি কিন্তু এই স্পিকারের ক্ষেত্রে রয়েছে। দেখুন এখানে কিন্তু আপনারা ব্লুটুথের মাধ্যমে চালাতে পারবেন বা 3.5 অর্থাৎ অডিও জ্যাক দিয়েও চালাতে পারবেন, এবং দূর থেকে এটি কন্ট্রোল করতে পারবেন। এটির একটি কন্ট্রোলার বক্স রয়েছে, তবে এটার সাথে কিন্তু রিমোট থাকছে না, আর রিমোটের পরিবর্তেই কিন্তু এই কন্ট্রোলার বক্সটি। তো দেখুন স্পিকারগুলো আমরা দেখাচ্ছি। এখন আমরা আপনাদেরকে এই স্পিকারগুলো কিভাবে জয়েন্ট দিতে হয় সেগুলো আপনাদেরকে একটু দেখাবো। তো এই স্পিকারটি কিন্তু আপনারা জয়েনিংয়ের ক্ষেত্রে খুব একটা জটিলতা আমরা পাইনি, তবে খুব সাবধানে কিন্তু এই স্পিকারগুলো জয়েন করতে হবে, কারণ পিছনের দিকের যে পোর্টগুলো এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সাবধানে লাগাতে হবে, কোন দিকে লাগাতে হবে দেখে লাগাতে হবে। তো আপনারা উল্টা অন্য দিকে দিলে চাপাচাপি করলে কিন্তু ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকবে। সো আপনারা কিন্তু দেখে নেবেন যে কোন দিকে লাগালে এটি স্মুথলি এটি ভিতরে ঢুকে যাবে। তো আমরা একটি অলরেডি লাগাইছি, আর একটা লাগাচ্ছি। তো দেখুন এই যে এইভাবে কিন্তু আপনারা এখানে ইনপুট দিয়ে দিবেন, আর যে উপরের যে সাউন্ড কন্ট্রোলারটা রয়েছে অর্থাৎ সাউন্ড বাড়ানো কমানোর অপশনটি ওই যে উপরে আমরা রেখেছি, এই যে এটি আপনারা জাস্ট পিছনের দিকে লাগাই দিবেন। আমরা আপনাদেরকে ব্লুটুথ দিয়ে প্লে করে দেখাবো, যদিও এটি কিন্তু রেকর্ডিং সাউন্ড থাকবে, কিন্তু বাস্তবে কিন্তু এটির সাউন্ড কোয়ালিটি দারুণ। এই স্পিকারটির সাউন্ড কিন্তু ফাটে না, আমরা ফুল বেজ ফুল সাউন্ড দিয়ে দেখেছি যে সাউন্ড ফাটে না এবং সাউন্ড কোয়ালিটি ধরে রাখে, বেশ ভালো মানের সাউন্ড কিন্তু রয়েছে। এখানেও কিন্তু এই পোর্টটি লাগানোর সময় খুব সাবধানে লাগাতে হবে, এর ভিতরে পিন রয়েছে। তো আপনার কোন দিকে লাগালে পিছনে দেখবেন নিচের দিকে অংশটা ওয়াও দেখুন লাইটিং হচ্ছে। এই স্পিকারটির স্পেশালিটি হচ্ছে মাইক্রোল্যাব স্পিকারের মধ্যে লাইটিং সাধারণত থাকে না, বাট এই স্পিকারে কিন্তু আপনারা লাইটিং সিস্টেম পেয়ে যাবেন। এখন আপনাদেরকে আইডিয়া দেবো যে এই স্পিকারটি কী দিয়ে বাজাবেন। আপনারা কিন্তু মোটামুটি সব দিয়েই বাজাতে পারবেন, যেমন আপনি মোবাইল দিয়ে বাজাতে পারবেন, টিভিতে বাজাতে পারবেন, কম্পিউটারে বাজাতে পারবেন, ল্যাপটপ ডেস্কটপ সব কিছু দিয়েই কিন্তু আপনারা বাজাতে পারবেন। এই স্পিকারটির বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে মাত্র 9,900 টাকা। চলুন শোনা যাক। Streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. I've been flying from town to town.